কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের কথা রেখেছে। তফসিল ঘোষণার পর টার্গেট কিলিং ও অগ্নি সন্ত্রাসের ঘোষণা আগেই দিয়ে রেখেছিল। নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদির সঙ্গে নির্বাচনী প্রচারণায় যোগ দেন। দুজনে মোবাইল ফোন নম্বর বিনিময় করেন। সুযোগ বুঝে হাদিকে গুলি করে পালিয়ে যায় ভারতে। সিআইডির তথ্য মতে হাদিকে গুলি করতে ব্যবহার করা হয়েছে 7.65 ক্যালিভারের গুলি। এ ধরনের পিস্তল ভারতের অপরাধ জগতের বহুল প্রচলিত ও ব্যাপক ব্যবহৃত। পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে বলে দাবি করেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। পোস্টে জুলকারনাইন সায়ের লেখেন, আন্ডারওয়ার্ল্ড কুষ্টিয়া মেহেরপুর অঞ্চলের চরমপন্থী গ্রুপ এক হয়ে নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন প্রার্থী ও কেন্দ্রীয় নেতা, এলাকার জনপ্রিয় নেতাদের টার্গেট করে হত্যা, সহিংসতার ঘটনা ঘটানোর পরিকল্পনা চূড়ান্ত করেছে। পশ্চিমবঙ্গ পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা, যিনি সুব্রত বাইনের ঘনিষ্ঠ হিসেবে ছিলেন, জামিনে থাকা পিচ্চি হেলাল ও চরমপন্থী গ্রুপ গণমুক্তি ফৌজের প্রধান মুকুল সম্প্রতি টেলিফোনে কনফারেন্সের মাধ্যমে এসব বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছেন। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে কাঙ্ক্ষিত ঐক্য সম্ভব হয়নি, বরং তারা পরস্পর মুখোমুখি অবস্থান নিয়েছে। নির্বাচনের আগে ক্ষমতার সিঁড়িতে রাজনৈতিক নেতাদের অনেকেই পা দিয়ে রেখেছেন। এক ধরনের অহংকার বোধ কাজ করছে। পরস্পর জড়িয়ে পড়েছেন অতীত রাজনৈতিক দোষারোপে। এই সুযোগের অপেক্ষায় ছিলেন পলাতক আওয়ামী লীগ নেতারা ও বিদেশি গোয়েন্দা সংস্থা। নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ও অনৈক্যে ঘুরপাক খাওয়া এসব রাজনৈতিক নেতা ও নির্বাচনী প্রার্থীরা এখন টার্গেট কিলিংয়ের শিকার হতে শুরু করেছেন। এর আগে গণ অধিকার পরিষদ নেতা নুরুল হক নূরের উপর হামলাকারীরা এখনও গ্রেপ্তার হয়নি। এবি পার্টির নির্বাচনী প্রচারণায় ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে বাবুগঞ্জে যখন সন্ত্রাসীরা হামলা করেছে, পুলিশ অদূরে দাঁড়িয়ে থেকেও কোনো অ্যাকশনে যায়নি। পরের দিন সেসব সন্ত্রাসীরা স্থানীয় টিএনউর সাথে হাসি মুখে ছবি তুলছেন। ওসমান হাদি কোনো এলিট শ্রেণী কিংবা ক্ষমতাসীন পারিবারিক ঘরানা থেকে উঠে আসেনি। তবে তাকে কেন বেছে নিল সন্ত্রাসীরা? তৃণমূল পর্যায়ে জনগণের এমন নেতা খুব একটা পয়দা হয়নি। বিদেশি গোয়েন্দা সংস্থার পক্ষে এ ধরনের নেতাদের পোষ মানিয়ে অনুগত করে ক্ষমতার স্বাদ দিয়ে দুর্নীতিবাজ করে তোলা খুবই কঠিন কাজ। বিলাসবহুল গাড়ি, কালো টাকা ছাড়াই এ ধরনের নেতাদের সাথে তৃণমূল পর্যায়ের মানুষের সম্পৃক্ততা বাড়তে থাকলে গণবিপ্লবকে অসম্পূর্ণ রাখা সম্ভব হয় না বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আজাদ ফারুক, সময়ের আলো।